এখন বুলেটটা সামনে নিয়ে বন্ধ করে দিই। স্টার্ট বন্ধ হয়ে গেছে মনে হয় বুলেটে। হ্যাঁ স্টার্ট বন্ধ না, হয়ে গেছে। এবার জলটা বেরোবে এখান দিয়ে। ঠিক আছে কিছু হয় না, বুলেট ওটা ভাই, ওর ইঞ্জিনে অনেক ক্ষমতা আছে, এই জল আপনি টেনে নেবে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সকাল থেকে তো ঘরেই ছিলাম, এত মানে দুদিনে যা হয়নি আজকে তার থেকে বেশি সর্দি কাশি মানে একদম চরমে চলে গেছিলো। তো জাবাক করে গরম জল ফল খেয়ে সামলেছি নিজেকে। তো একটু গার্গলিংও করে নিয়েছি। তো গলার আওয়াজ একদমই চেঞ্জ হয়ে গেছে গাইস, মানে একদম ডিপ ভয়েস হয়ে গেছে। তো এখন তো বিকেল হয়ে গেছে গাইস, আর কিছু করার ছিল না সকাল থেকে। তোমরা সব দেখো সকাল থেকে মানে এমন নিম্নচাপ নেমেছে, আর দেখো 3 দিন ধরে এরকম হচ্ছে। তো মানে কোনো কিছু ছাড়াই হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম মেঘলা থাকছে, আবার হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। আর গাইস এই দুদিনের বৃষ্টিতে, মাত্র 2-3 দিনের বৃষ্টিতে এমন জল জমে গেছে আমাদের পুরো গ্রামটা গাইস, সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো চলো প্রথমে এখান থেকে যাবো বন্ধুদের ঘরে, নিয়ে ওইখানে একটুখানি থেকে। এখন গাইস বাজে দেখো 3:30 বাজে, তাই এত দুপুরে বেরোবো না, তো বিকাল তো হতেই চললো। তো প্রথমে যাবো এখান থেকে বন্ধুদের ঘরে, বন্ধুদের ঘর থেকে হয়ে একটু বেরোবো বাইরের দিকে, দেখবো কি অবস্থা, সব ডুবে গেছে তো বলছে এখানে সব। তো চলো আগে বন্ধুদের ঘরে যাই। সো গাইজ এখান থেকে নিয়ে শুরু করছি। দেখো এটা হচ্ছে আমাদের স্কুল, আর এখানে পুকুরগুলো দেখো গাইজ অবস্থা কতটা ভরে গেছে। মানে এই দেখো এইটা হচ্ছে রাস্তা, আর এইখানে এটা কতটা নিচে ছিল, অনেকই নিচে ছিল গাইজ, কিন্তু গোটা পুকুর জলে জল দেখো। তো এইখান থেকে নিয়ে শুরু হলো, তো সব পুকুরগুলো জলে ভর্তি হয়ে গেছে গাইজ দেখো, এখনও তো আছে। এই যে সিঁড়িটা দেখছো গাইজ, চলো তোমাদেরকে দেখাই। এই যে সিঁড়িটা দেখছো, এই যে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, এইটা 5 ধাপ আছে, আর 5 ধাপ পর্যন্তই জল ছিল না এই 2-4 দিন আগে, কিন্তু এখন 2 ধাপ ডুবে গেছে। আর 2 ধাপ ডোবা মানে এর উচ্চতাটা দেখতেই পাচ্ছ, এরকম। তো চলো বন্ধুদের ঘরে যাওয়া যাক এখন, আরও তো যাবো বিকালবেলায় বেরোবো। সো গাইস ফাইনালি বন্ধুদের ঘরে চলে এসেছি, আর দেখো উঠে পড়েছে, এতক্ষণ ধরে এক্ষুনি যাচ্ছিলো, গেলে ভালো হতো, দরম করে লাগতো। আর বন্ধুদের কাছে পেয়ারা দেখো গাইস কত, এটা 12 মাসই হয় বুঝছিস। আর এখানে ছোটো ছোটো এখন হয়েছে, বড় হলে খাবো। এই যে কিছু কিছু পেকেছে, পারতে পারতিস তো কিছু। হ্যাঁ উপরের দিকে লগা আছে, আচ্ছা যেমন ওইটা হয় দেখ, ওইটা পাকা, ওই মানে ডাসা হবে তো এটা, ওই যে চলে যাবে পার। আমি তো দেখতে জানি না। হ্যাঁ ওই যে ওপরেরটা, ওইটা ভালো হবে। হ্যাঁ কচি হবে, হ্যাঁ এটা ভালো হবে, মানে কচি হবে না তো, কষা তাহলে একটা ভালো দেখে, তুই যেটা দেখে জানিস তো। আর অত বড় তো নেই এই। হ্যাঁ রেখে দে, পরে বড় হলে একটুখানি খাবো, রেখে দে। আর এইখানে দেখো গাইস কত কুমড়ো, একটাই কুমড়ো, কত কুমড়ো নয়, ওটা লাউ। আচ্ছা এটা লাউ, আমারই বলতে ভুল, লাউ শাকে ভরা, কত ভরে ছিল 2 দিন আগে এখানে। তো চলো একদম মনোরম আবহাওয়াতে সূর্যটা উঠেছে। হ্যাঁ কি ফুটেছে সেই তো রে, দেখো গাছ রজনীগন্ধা গাছ দুটো আমায় দিতে পারিস তো? বেল ফুল কোনটা বলি সেটা না, এইটার একটু চারা দিবি, বসাবো। ডাল বসালে হয়ে যাবে, দিবি তো? এইটাও ডাল বসালে হয়ে যাবে। এই যে রজনীগন্ধা দেখো গাইস কি সুন্দর, দেখো এইটা আছে চারা তোর কাছে? হ্যাঁ এখন তো চারা হাত বসা করে দাঁড়, দিবি দুটো। বেল ফুলের গন্ধটা রজনীগন্ধা হেভি থাকে, কিন্তু শুনেছি নাকি সাপ আছে নাকি এইসব।
এইসব গন্ধ কলকে ফুল তো লোক যার কলকে ফুল এইটা। তো গাইস দেখো রোদ্দুরটা আজকে বেরিয়েছে, চল দেখবি বুড়ো বসে আছে। চলো গাইস বেসিক্যালি দেখাবো তোমাদের কেমন জল জমেছে আমাদের গ্রামে আজকে। তো গাইস দেখো আমাদের এখন মাঠে যাওয়ার রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর দুজন মিলে। আর দেখো গাইস কেমন জল উঠেছে দেখো, মানে পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। আর ওইদিকে তো দেখো ওইদিকে জল চলে গেছে পুকুর ভর্তি হয়ে। তা গাইস তার মানে এবারে ভালো রকম বন্যা নামবে গাইস। সো দেখো গাইস আরও একটা জায়গায় চলে এলাম। দেখো সব জমির জলগুলো গাইস কোথায় এসছে, এইখানে এসে জল হয়েছে। তাই এইখানে এগুলো আর দুদিন বাদ উঠে যাবে। আর এইদিকে আমাদের মানে এইখানে মাঠ ফাট সব ডুবে গেছে গাইস। দেখো গাইস এইটা কিন্তু পুকুর নয়, যারা ভাববে যে পুকুর, এইগুলো কিন্তু কোনোটাই পুকুর নয়, এগুলো সব মাঠ। পুকুর হচ্ছে ওই যে যেটা পানা আছে সেটা হচ্ছে পুকুর। আর এইখানে সব মাঠ ডুবে গেছে, রাস্তায় মাঠে জল। তো আমাদের মাঠেও মনে হচ্ছে জল উঠে যাবে গাইস, চলো দেখা যাক। তো গাইস ফাইনালি মাঠে চলে এসেছি। আর মানে হাওয়াটা ভালোই দিচ্ছে মাঠে আজকে। তো মাঠ দেখো গাইস, মাঠ কিন্তু ডোবে নেই এখনো পর্যন্ত। মাঠ ডোবা মানে আমাদের ঘর ডুবে যাবে। হ্যাঁ এইভাবে মাঠটা অনেকটা কিছু, কিন্তু মাঠের যে নিচের মাঠগুলো গাইস দেখো পুরো ডুবে গেছে। আর আবহাওয়াটাও ভালো, কিন্তু এখন যদি এরকম হয় তাহলে ভাবো বর্ষাকালে কী হবে। সামনে মনে এখানে সব পাট ফাট ধুচ্ছে দেখো। তো চলো ওইদিকে একটু যাই, রাস্তার দিকে শুনছি জল ফল উঠে গেছে রাস্তায়, একটু দেখে আসি। সো গাইস দেখো পুরো একদম সমুদ্রের ধারে চলে এসেছি আমরা ঘুরতে এখন। শুধু এই পানকৌড়ি বকগুলো এমনি সমুদ্রে আজকে হাওয়া খেতে এসেছিলো, অন্যদিন আসে না। কিন্তু বিশ্বাস করো গাইস এটা সমুদ্রই। আবহাওয়াটা দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত, এটা ওই সবুজ সবুজ যেটা ফিল্টার লাগিয়েছি জাস্ট, তাই জন্যই সবুজ সবুজ লাগছে, বাকি এটা সব সমুদ্রই। তো চলো ওইদিকে আরও সমুদ্রের জল রাস্তায় উঠেছে দেখা যাচ্ছে। সো গাইস দেখো এখন আমরা এসে গেছি। আর এইখানে একটা বুলেট দেখো গাইস আটকে গেছে ঠিক ওইখানটায়। তো পেরোতে গিয়ে ঠিক আছে মনে হয় সাইলেন্সারে জল ঢুকে গেছে। তো গাইস দেখো রাস্তায় কতটা জল ঢুকে গেছে গাইস। আর দেখো এবার এই রাস্তায় জল দিয়ে আমরা এখন পেরোবো। আর দেখো আর এই ভুল করে ফুল প্যান্ট পরে চলে এসছে, ফুল প্যান্ট পরে যাচ্ছে। তো এবার কতটা ঠিক ডুববে দেখো, এইখানে আর পায়ের এখন এইসবে টোটা ডুবেছে। হ্যাঁ 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 এইটাই রাস্তা। দেখো গাইস রাস্তা ফাস্তায় কিছু নেই, সাইলেন্সারে জল ঢুকে গেছে বুলেটটা, ওই জন্য অফ হয়ে গেছে। আর জল জল বার করছে দেখ কত কত জল বার করছে। এবার ওই পারে গেলেও তো ডুবে যাবে তাহলে। তো গাইস একবার পাটা দেখো কতটা ডুবেছে, এখনো আরও নিচু হবে। আর আমরা হাঁটছি দেখো গাইস, ও হাঁটছে দেখো, রাস্তা দেখা যায়নি। হ্যাঁ ডান দিকে একটুখানি সাইড দিয়ে। হ্যাঁ এখনো ডুববে এখানটা, পুরো অবস্থা দেখো গাইস, কি অবস্থা চারিদিকে। গাইস এইখানটা এবার দেখো আমরা যাচ্ছি এবার একটুখানি। ওর গাড়িটা এখানটাই ওর গাড়িটা এইখানটাই হয়েছে। গাইস কতটা জল দেখো, হাঁটু ডুবে যাওয়ার মতো। ওরে বাপ রে বাপ, তো আমাকেও প্যান্ট গুটাতে হবে। তো গাইস অবস্থা দেখো, অবস্থাটা দেখো গাইস। আর এইখানে এই বুলেটটা সাইলেন্সারে জল ঢুকে দাঁড়িয়ে আছে ওরা এখন, অবস্থাটা দেখো। জলটাই বেরোচ্ছে, জলটাই বেরোচ্ছে, ফাটিয়ে একবারে বেরিয়ে যাও ওইবারে।
এই সামনেটা কিন্তু ঢাল নিচু আছে ওটা পারে এখন চলে যা চলে যা ওই পারে দাঁড়া দেখে নাও কেমন কি আছে একটু চালিয়ে করে নাও দেখো এখন বুলেটটা সামনে নিয়ে আয় বন্ধ করে দিয়ে। তো গাইস এইখানে জলটা দেখো গাইস কতটা জল, একদম দেখো হাঁটু পর্যন্ত ডুবে যাবে। আবার ছিটকাবি নি ভাই, একদম পচা জল, ভালো না। তো এই জলের ওপর দিয়ে এখন যেতে হচ্ছে। আর বুলেটটার অবস্থা দেখো গাইস ওখানে। তো চলো, আর লাগছেও সেরা আবহাওয়াটা একদম। এই জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি, রাস্তা দেখা যায় না, দেখে যাবি ভাই ডান দিক বাঁ দিকে ডুবে গেলে। হ্যাঁ, স্টার্ট বন্ধ হয়ে গেছে মনে হয় বুলেটে। হ্যাঁ, স্টার্ট বন্ধ না, হয়ে গেছে হয়ে গেছে। এবার জলটা বেরোবে এখান দিয়ে। ঠিক আছে ঠিক আছে, কিছু হয় না, বুলেট ওটা ভাই, ওর ইঞ্জিনে অনেক ক্ষমতা আছে। এই জল আপনি টেনে নেবে, ও কিছু হবে না। দেখো ভাইগুলো আসছে, হ্যাঁ ওদের অবস্থা দেখো, বাচ্চা বাচ্চা ভাইগুলো। 3 জন চাপবে, হ্যাঁ মেনুটা উঠবে, 100 তুলবে, হ্যাঁ। আর 15 কিলোমিটার যাবে। সো গাইস এখন চলে এসেছি সিঙ্গারা নিয়ে। এই আবহাওয়া একটু দেখো কি সুন্দর লাগছে। তো চারিদিকে জল জল। আর প্রথমে তো এসেছি আমরা দুজন গাইস, কিন্তু সিঙ্গারার গন্ধে গাইস কোত্থেকেন পড়তে গেছিলো গাইসে। তো কোত্থেকেন আমরা গেছি ঠিক এই সোজা, এই যে এই সোজাটা আমরা গেছি। আর ও পড়তে এই অনেক দূরে যায়, মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার হবে, 2 কিলোমিটার। আমরা ঘুরে ঘুরে এই দিক দিয়ে আসছিলাম। কি করে জানতে পেরে গাইস এইদিকে জল আছে মনে, ওই জন্য এই দিক দিয়ে ঘুরে ঘুরে এসছে। ঠিক আমাদের কাছে এসে গেছে গাইস, সিঙ্গারার গন্ধে পুরো এত দূর চলে এসছে। ওকে কিন্তু কেউ ফোন করিনি, আমরা কিচ্ছু করিনি, চলে এসছে গাইস আচমকা পেছন থেকে। এখন খাচ্ছে বাইট, দেখেছো গাইস, একটা বাইট ঢুকে যাবে গোটা সিঙ্গারাটা। শুধু ভিডিও করছি বলে ঢোকায় না কেউ। তো চলো খেয়ে একটু মাঠের দিকে যাওয়া যাক। এখন তো ফুটবল খেলা বন্ধ, আর চারিদিকে তো দেখো পুরো জলে থই থই করছে। সো গাইস মাঠে আছি এখন, আর মাঠে বসে অন্ধকার হয়ে গেছে, কিন্তু গাইস একটু ভিডিও করলাম ফোনটা খুলে, কারণ চাঁদটাকে লাগছে দেখো গাইস, সেই লাগছে। তো চলো বাড়ি যাই এবার। সো গাইস ফাইনালি এখন ঘরে চলে এসেছি। আর আজকে খুবই জল জমেছে আমাদের নতুন রাস্তাটা, যেখানে বুলেটটা ফেসে গেছিলো গাইস। তো বুলেটটা তো একদম মানে ভাবতেই পারেনি যে ওইখানে অতটা জল হবে, কিন্তু যখন গিয়ে দেখে সাইলেন্সারে জল ফল ঢুকে একটা, তো ওই জন্য বুলেটটা স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছিলো। তারপর গাইস ঠিক হয়ে গেছে। একটা রয়্যাল এন্ড গাইস, ও তো আপনি ইঞ্জিন অনেকটাই পাওয়ারফুল। তো অনেক জায়গায় জল জমেছে গাইস, অনেকটাই জল জমেছে। তো বর্ষাকাল আস্তে আস্তে মানে সেই জায়গাগুলো মানে আমাদের ঘরে এবারে মনে হয় জল উঠতে চলেছে। তো ভালো রকম এবারে বর্ষাকাল নামবে, এটাই হচ্ছে কথা। তো চলো এখন তো ঘর চলে এসেছি। আর আপাতত এসেই গরম জলটা বানিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল, কারণ আমার ওষুধ খেতে হবে। কারণ গলার অবস্থা গাইস তোমরা শুনে বুঝতেই পারছো, ভয়েসটা একটু ক্যারক্যারে বা ডাউন ডাউন লাগছে। তো ভয়েসটা এটা কোনো ভয়েস চেঞ্জার নয় গাইস, আমার গলাটা সত্যি খারাপ হয়ে গেছে। তো এই জন্য একটু গরম জল ওষুধ দিয়ে খেতে হবে। তো চলো খেয়ে নিই, তারপর বন্ধুদের বাড়ি যাওয়া যাবে। সো গাইস এখন দেখতেই পাচ্ছ বন্ধুদের ঘর থেকে চলে এসেছি এখন আমার ঘর, একটু আড্ডা মেরে। তো এইখানে বাবা দেখো এখন লুচি না পরোটা কি জানি বেলছে। আর এইখানে আমার মা কি করছে, মা পরোটা, আচ্ছা গোল গোল পরোটা হচ্ছে গাইস রাত্রে খাওয়ার জন্য। কি দিয়ে? আচ্ছা আলুর দম, তাই তো। তো গাইস চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তাড়াতাড়ি। তো অনেক লেট তো হয়ে গেছে, 11টা বাজে চলো গাইস। তো চলো এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।